আজকে এত ঠান্ডা কল্পনার বাইরে। তো প্রত্যেক দিনের মতো এই আজকেতেও একটু বেরিয়ে পড়লাম। এই ডান দিকটা আমার রুমের যেদিকে মেট্রো আছে তার সম্পূর্ণ অপোজিট সাইডে একটা মহেন্দ্র থার এই এরকম নোংরা জায়গায় ফেলানো আছে। এটা বেসিক্যালি কেউ ইউজও করে না। তো এই যে এটা একটা মন্দির, এটা একটা শিব মন্দির। সুন্দর ঘন্টা বাজছে এখনো। তো সামনে একটা বড় ব্রিজ আছে, ব্রিজ মানে ওই ফ্লাইওভার টাইপের। তো সেখান থেকে নিচে ট্রেন যাতায়াত করে। তো ওইখানে গিয়ে মাঝে মাঝে আড্ডা ফাড্ডা মারি। এখানে এখন সুন্দর আগুন পাচ্ছে, একদম সব নোংরা ফোঙা জ্বালিয়ে দিয়েছে। যে থালায় প্রসাদ দিয়েছে সেই থালা দিয়ে জ্বালাচ্ছে। তো আগের দিন এখানে এসেছিলাম আমি আর সুরজ সাউ। যা ঠান্ডা, কথা বলতেই কষ্ট হচ্ছে। আর এই সাওয়াজ একটা স্পিচ মনে হয় না, কি জানি বোঝাচ্ছি। মালটা বসে আছে চুপচাপ ওখানে। তো এই সোজা যাবো এখন। এখানে আবার ফুল বিক্রি করছে এনে সুন্দর। আগের দিন আসলাম, আগের দিন আমি দেখিনি। তো আগের দিনও এসেছিলাম এখানে, তখন কোনো ভিডিও বানানো হয়নি। ওই এমনিই যাচ্ছিলাম টুকটুক করতে করতে একা একা। যেতে যেতে একটা সিনিয়র ফোন করলো, সেজন্য আর না ভিডিও বানানো হয়েছে না কোনো কিছু করা হয়েছে। তাই টুকটাক হেঁটে গেছি। আবার আসার সময় ওই গল্প করতে করতে বেরিয়ে চলে এসেছি। তো এটা প্রায় 1 কিলোমিটার লম্বা আছে। এখনও পুরো সম্পূর্ণটা যাওয়া হয়নি কোনোদিন। একটা জিনিস ভালো বলছে, ডোন্ট ড্রিম জাস্ট ড্রাইভ ইট। তো এখানে গাড়িগুলো বিক্রি হয় বেসিক্যালি। ভিতরে একটা মার্সিডিজ দেখানো হয়েছে, সব সেকেন্ড হ্যান্ড। পনেরো ডিগ্রি 14 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে, কিন্তু ফিল হচ্ছে আরও অনেক কম। যখন মানালিতে গেছিলাম যেরকম কোয়ালিটির ঠান্ডা ছিল, এখানে ঠিক ততটাই ঠান্ডা মনে হচ্ছে এখন। তো এই নিচে মার্কেট আছে, আর দু সাইড দিয়ে প্রচুর গাড়ি দাঁড় করানো, সাইড দিয়ে দেখা যাচ্ছে পুরো। আর এই ছোটোখাটো গলি, আর এগুলো সব স্টুডেন্ট, বেসিক্যালি বেশিরভাগ সব স্টুডেন্টই থাকে এইসব জায়গায়। এই রাস্তাটা প্রচুর নোংরা, এখানে সেখানে পায়খানা করে রেখে দিয়েছে কুকুরে। আমিও মোটামুটি সিল প্যাক হয়ে বেরিয়েছি এই আমার সার্বজনীন জুতো পরে। এই যা ঠান্ডা পড়েছে একদম, সামনে মনে হচ্ছে চলছে প্যাক। তো এরা প্যাক বানাচ্ছে, প্যাকেটে করে জল নিয়ে এসছে। আর একদম সুন্দর ব্রিজের উপরে বসে পার্টি চলছে এদের। কিছু মানুষের পার্টি কালকে মানে আজকে যে প্রিভিয়াস যে রাত গেল তখন হয়েছে, আর এখনও চলছে। আজকে রাতেও বেশিরভাগ হবে। আমাদের কোনো প্ল্যান নেই। একজন এইমাত্র ডিউটি থেকে আসলো, এসে রুটি ফুটি ছিল দুপুরের, তাই খাওয়া দাওয়া করছে। আর আরেকজন ঘুমাচ্ছে, আর আমি এরকম বেরিয়ে পড়েছি।
সামনে থেকে একটা রাস্তা যাচ্ছে নিচে, ওখান থেকে নেমে তারপর নিচ দিয়ে রিটার্ন আসবো, এই নিচ দিয়ে সোজা গিয়ে ওই দিকে দেখা যাচ্ছে সম্পূর্ণ লক্ষ্মীনগর। ওইদিকে ওই যে বাসগুলো আসছে ওগুলো গভর্নমেন্টের, দিল্লি গভর্নমেন্টের। বাসের একটা ভালো জিনিস আছে এখানে, মানে ভাড়া প্রচুর কম, আর দ্বিতীয় কথা মেয়েদের কোনো ভালো লাগে না, জাস্ট শুধুমাত্র টিকিট নিলেই হয় মেয়েদের। মেয়েদের জন্য নো চাপ দিল্লিতে বাসে, কিন্তু মেট্রোতে আবার টিকিট নেওয়া লাগে। কারণ বাসের নাম্বার লেখা আছে আনন্দ বিহার, এটা আনন্দ বিহার লাস্ট স্টপেজ। এরপর একটা হয় লাল বাস, একটা হয় ব্লু বাস, এবার একটা ইলেকট্রিক বাস হয় নীল টাইপের। তো কোনটার কেমন কী সেটা আমি জানি না, ওর জন্য আলাদা রুট আছে। এবার ওই আমাদের বাস ওই 440টা যায়, শুধু ওইটুকুই এনাফ। প্রচুর ঠান্ডা, প্রচুর, একদম গাছপালা উঠে এই জায়গার উপর ঢেকে দিয়েছে রাস্তাটা, বাউলা গাছ। ওই যে সামনে একটা লোক দাঁড়িয়েছে দেখা যাচ্ছে, ওর নিচ দিয়ে ট্রেনটা যায়, যে ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে। এবার এতে শোনা যাচ্ছে না বা ক্যাচ করছে কিনা সেটা বোঝা মুশকিল। হ্যাঁ, এবার হয়তো নিঃসন্দেহে শোনা যাচ্ছে। ওই যে ট্রেনটা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি ওই সাইড দিয়ে সামনে থেকে নেমে আসি, সামনে থেকে নামলে আমি এই সাইডে আর ক্রস করে আসতে পারবো না, কারণ আসার কোনো জায়গা নেই, কারণ মাঝখান দিয়ে রেল ক্রসিংটা আছে। তো আমাকে যদি নিচ থেকে নামতে হয় তাহলে আগের যে জায়গাটা ছিল ওখান থেকে নামতে হবে। আর ওই যে ওটা দেখা যাচ্ছে, একটা হচ্ছে মেট্রো উপরটা, ওই আলো জ্বলছে, আর একটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, ঠিক আছে। আর একটা এই রকমের বাস চলে, এটা কি আমি নিজেও জানি না, খুব কম চলে এই জিনিসটা দেখেছি, মানে এই টাইপের বাসটা। হাত ফাত পুরো জ্বালা করছে ঠান্ডাতে, এত ঠান্ডা। রাস্তাঘাটের চারিদিকে নোংরা, কিসে পায়খানা করেছে মানুষের না কুকুরের বোঝা মুশকিল, একদম জঘন্য অবস্থা। তো একটা ভালো কাজ করেছে, ভালো কাজটা হচ্ছে এই যে এরকম ব্রিজ করে রেখেছে এখান থেকে নামার বা ওঠার, ঠিক আছে। এদের যারা এই অঞ্চলে থাকে এদের অতটা ঘুরে আসার প্রয়োজন নেই, এরা এই রোডটা অ্যাক্সেস করার জন্য এরা এখান থেকে ডাইরেক্ট জাস্ট উঠে আসছে। কারণ আমি যদি এখান থেকে নামি, তো আমি যেখান থেকে এসেছি, যেখান থেকে দেখি যে ওখানে যেতে পারবো না, ঠিক আছে। তো আমাকে এই সামনেরটা থেকেই নামতে হবে, ঠিক আছে। তো ওখান থেকে নেমে তার নিচ দিয়ে টুকটুক করতে 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 যাবো। তো এইটা সাইডে চলে এসেছি, আর আমি এখান থেকে টুকটুক করতে করতে নিচে নামবো। নিচে নেমে এই সাইড দিয়ে সোজা রুম পালাবো, আবার একটু কোনো কিছু খেয়ে। এখানে বসেও ভালো রকম পার্টি হয়েছে কালকে, বোঝা যাচ্ছে মদের বোতল ফোতল সব পড়ে আছে। এখানে একটা বড় লাইট লাগানো হচ্ছে সুন্দর, যাতে দেখা যায়, কারণ নিচটা বলছে অন্ধকার। চারদিকে পুরো একদম সেই গাজার যে প্যাকেটগুলো হয়, এটাকে কি খাপ, গাজার খাপ, তো চারিদিকে ওই গাজার খাপ পড়ে আছে। এখান থেকে সোজা পলাবো, একটা রাস্তা এইদিকে চলে যাচ্ছে, এদিকেটা কোথায় যাচ্ছে কি জানি।
এই আমার ডান দিকে একটা বাঁ দিকে একটাই, এটা একদম একটা গাড়িতে মুটে দিচ্ছে পুরো। তো এই নিচ দিয়ে সোজা আসার সময় এই উপর দিয়ে এসেছিলাম, তো এই নিচ দিয়ে সোজা একদম সোজা। তো কেউ এসে কমেন্ট করবেন না যে কি ভিডিও বা কোনো কিছু, ঠিক আছে? আমি নিজের জন্যই বানাই, এগুলো রেখে দেবো, সব বুড়ো বয়সে দেখবো, ঠিক আছে? বাস, আর কিছু না। না আমি কোনো রকম এডিট করি, না কোনো কিছু। তো এসে জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই, নিজের যা জ্ঞান আছে নিজের কাছে রাখুন, আমার আপাতত প্রয়োজন নেই। যদি কখনো প্রয়োজন হয় অবশ্যই জানাবো, তখন না হয় সাজেশন দেবেন কোনো কিছু ভালো বা মন্দ। এই ছোটো ছোটো ছেলে স্কুটি নিয়ে বেরোচ্ছে, এই বয়সে তো আমাদের সাইকেলও ছিল না। এখানে তো তাও ঠিক আছে, ভোপালে তো মানে ভোপালটা আরও খারাপ। ভোপালটা খারাপ কেন? ওখানে কোনো মানে এজ লিমিট নেই, চালাতে পারলেই হলো। মোটামুটি যদি সিট থেকে পা পর্যন্ত পা চলে যায়, সিট থেকে নিচ পর্যন্ত পা চলে যায়, আর পিক আপ যদি কন্ট্রোল করতে পারে, ব্যাস সে স্কুটি নিয়ে বেরিয়ে পড়ছে। আর এখন সবার আছে, আমাদের মতো ওখানে নয় যে যেমন আজও একটা গাড়ি কিনবো বলেছি, বাড়িতে তো কিনতে দেবে না। কেন? মানে যত অ্যাক্সিডেন্ট হবে বাড়ির লোকে সব মানে চিন্তাভাবনা এরকম যে সব जो होना था मेरे लड़के के साथ होना है, ठीक है? তো ওরকম তো সেরকম কোনো কিছু নেই। আর আমি যাচ্ছি এতক্ষণ ধরে রং সাইড দিয়ে, এটা যেটা আমি বুঝতে পারলাম, ঠিক আছে? তো এদিকে পালাই, আমার কেউ এসে ঠুকে দিলে বোঝা মুশকিল। এই যেটা বলছিলাম যে গাড়ির দোকানের কথা, সেটা হচ্ছে এটা, এই যে একটা BMW রাখা, আর ভিতরে একটা মার্সিডিজ রাখা আছে, আলাদাই। দিন বন্ধু যাচ্ছে এখান থেকে, তাই দেখো চলে এসছে আমাদের থার। আলাদাই করে, ঠিক আছে? এর কোনো কথা হবে না। যাওয়ার সময় এই রোড দিয়ে গেছিলাম আমি আস্তে আস্তে। মাতাল মাল শালা, ধাক্কা মেরে দিচ্ছিল এক্ষুনি। তো যাওয়ার সময় ওখানে যদি আগুন পোয়ানো হয়, একটুখানি আগুনটা পোয়াও, দেখা যাক আগুন আছে কিনা। এখনও আছে, যে ওখানে একটু আগুনটা বইয়ে নিই। চলো, অনেক হয়ে গেল। ওখানে 2-3 জন দাঁড়িয়ে ছিল, সঙ্গে সঙ্গে সরে গেল দেখে আমি এরকম ডাইরেক্ট গিয়ে এরকম আগুন পোয়াচ্ছি। তাই 2 মেয়ে একটা ছেলে দাঁড়িয়েছিল ওখানে। তো প্রায় পৌঁছে গেছি। এই মন্দিরটা এই সাইড থেকে একটু দেখা যায়, আর আপাতত গেট বন্ধ আছে, যেটা থাকার তো কথা নয়। এই যে এটা মন্দিরের গেট, এটা বন্ধ আছে। আর এই রাস্তার দুদিকেই যেরকম আগেও দেখিয়েছি দোকান, তারপরে অনেক বড় কয়েকটা ফার্মেসি আছে এই সাইড দিয়ে। আর এখানকার বেশিরভাগ মুদিখানা দোকানগুলো এরকম হয়, মানে ভিতরে ভালোই বড়, সেই শপিং মল টাইপের ছোটো ছোটো, মানে কেনাকাটার স্টাইলটা শপিং মল, তুমি কিনে নিয়ে এসো তারপর বিল করাও, ঠিক আছে? তো চলো, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। কালকে আবার বেরোবো কোনো একদিকে ঘুরু করতে। চলো, টাটা।